মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। ইনভেস্টরদের মধ্যে মিড ক্যাপ ক্যাটাগরি সব থেকে পপুলার ফান্ড হলো এটি। এমনকি মতিলাল ওসওয়াল এএমসি তে সব থেকে বেশি অ্যামাউন্ট হোল্ড করে থাকে এই ফান্ডটি, যেটি মোটামুটি 28,000 করোড়ের কাছাকাছি। ইনভেস্টরদের মধ্যে এই ফান্ডটি সবচেয়ে বেশি পপুলার। এমনকি মতিলাল ওসওয়াল এএমসি তে এই ফান্ডটি সবচেয়ে বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হোল্ড করে থাকে, যেটি মোটামুটি 28,000 করোড়ের কাছাকাছি। এমনকি এই ফান্ডটি আজ পর্যন্ত ওভারঅল 24% রিটার্ন ইনভেস্টরদের এনে দিয়েছে। তো আজকে আমরা এই ফান্ডটি সম্বন্ধে চর্চা করব। এই ফান্ডটির ওভারভিউ সম্বন্ধে আজকে আমরা জানবো। এমনকি অন্য যেসব ফান্ডগুলি আছে, যেরকম এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, এমনকি নিপন ইন্ডিয়া যেসব মিড ক্যাপ ফান্ডগুলি আছে, সেই সব ফান্ডের সাথে এই ফান্ডটি আমরা কম্পেয়ার করে দেখবো। এর পাশাপাশি এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স কেমন কি আছে সেটি আমরা জানবো, এবং রিস্ক এবং যে রেশিওগুলি আছে সেগুলি সম্বন্ধেও আমরা দেখবো। এমনকি লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্বন্ধেও কিন্তু আমরা হালকা ফুলকা জানবো। তো আপনি যদি এই ফান্ডটির এক্সিস্টিং ইনভেস্টর হয়ে থাকেন কিংবা ইনভেস্ট করার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিশ্লেষণ করা যায়। তো সর্বপ্রথম আমরা এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডটির বেসিক ডিটেলস থেকেই আমরা শুরু করব। তো এই ফান্ডটি অবভিয়াসলি আমাদের প্রোভাইড করছে মতিলাল ওসওয়াল যে এএমসি তারাই, এবং এই ফান্ডটি কিন্তু আপনি মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পাবেন, এবং এই ফান্ডটির নাম হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। তো সর্বপ্রথম এই ফান্ডটির ওভারভিউ সম্বন্ধে আমরা জানবো। তো এই যে ডেটাটা আমরা এখানে দেখাচ্ছি, এটি কিন্তু ডাইরেক্ট প্ল্যান গ্রোথ অপশনের। তো এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, দেখুন লেখা আছে ইকুইটি মিড ক্যাপ, মানে এটি কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে আসছে। এখানে আপনি স্ট্যাটাস দেখতে পান ওপেন ইন্ডেড স্কিম, মানে এখানে আপনি যখন ইচ্ছা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যখন ইচ্ছা আপনি সেই ইনভেস্টমেন্টটা উইথড্র করতে পারেন। লঞ্চ ডেট, মানে কবে এই ফান্ডটি লঞ্চ হয়েছে মার্কেটে, সেটি আপনি এখানে দেখতে পান। মিনিমাম ইনভেস্টিং অ্যামাউন্ট 500, মানে এখানে কিন্তু আপনি 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। অ্যাসেট ক্লাস ইকুইটি, অবভিয়াসলি এটি কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যেই চলে আসছে, মানে আপনার যে ফান্ডটা সেটি কিন্তু ইকুইটি অ্যাসেট ক্লাসের মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। মিনিমাম টপ আপ সেটিও কিন্তু 500। এখানে আপনি বেঞ্চমার্ক দেখতে পারেন নিফটি মিড ক্যাপ 150 টিআরআই, মানে আপনাকে এটি চেক করতে হবে এই ফান্ডটি ভালো পারফরমেন্স করছে না খারাপ পারফরমেন্স করছে। তো আপনি কিসের ভিত্তিতে এটি করবেন, তো সেটিকে কিন্তু আমরা মূলত বেঞ্চমার্ক বলে থাকি। তো এটির জন্য কিন্তু নিফটি মিড ক্যাপ 150 যে টিআরআই, সেটি যে রিটার্ন, সেটি কিন্তু আপনাকে চেক করতে হবে। টোটাল অ্যাসেট আপনি দেখতে পারেন, তো এটি কিন্তু দেখতে পারেন 27,780 করোড়, মানে প্রায় কিন্তু 28,000 করোড়ের কাছাকাছি, যেটি কিন্তু আমরা প্রথমেই আপনাদেরকে বলেছি। এবার আমরা এক্সপেন্স রেশিও জানবো। তো এখানে দেখতে পারেন 0.64% এনাদের এক্সপেন্স রেশিও আছে। তো এক্সপেন্স রেশিও কিন্তু একটি ফিজ হয়ে থাকে, যেটি প্রতিদিনই আপনার যে এনএভি থাকবে তার থেকে কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে। তো এটি আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, 0.65% কে আপনি 365 দিয়ে ডিভাইডেড করে দেন, যেটি আসবে সেটি কিন্তু আপনার এক্সপেন্স রেশিও। তো এটি এতটাই ছোট অ্যামাউন্ট, আপনার যখন পার ডে আপনার এনএভি থেকে এটি ডিডাক্ট করে নেওয়া হবে, তখন আপনার কিন্তু অতটা মালুম হবে না যে এটি পার ডে আপনার কাছ থেকে কাটছে। এর পাশাপাশি রিস্ক গ্রেড আপনি দেখতে পারেন বিলো অ্যাভারেজ, এবং রিটার্ন গ্রেড দেখতে পারেন হাই, এবং টার্নওভার আপনি যে পার্সেন্টেজ সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। লকিং পিরিয়ড, এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই। এক্সিট লোড, যদি আপনি 365 দিনের আগে আপনার ইনভেস্টমেন্টটা উইথড্র করে নেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে 1% হারে কেটে নেওয়া হবে। তো এবার আমরা এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স সম্বন্ধে জানবো। তো পাস্ট পারফরমেন্স কখনোই কিন্তু আপনাকে এটি অ্যাসুরেন্স করে না যে ভবিষ্যতে সেই ফান্ডটি সেরকম ভাবেই রিটার্ন জেনারেট করবে। তাহলেও কিন্তু আপনি একটি মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন যে 5 ইয়ার্সে কিংবা 10 ইয়ার্সে এই ফান্ডটি কিরকম কি আগে রিটার্ন জেনারেট করেছে এবং ভবিষ্যতে কিরকম কি হতে পারে, এটি কিন্তু আপনি একটি অনুমান লাগাতে পারেন। তো আপনি এখানে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে 1 ইয়ারের পারফরমেন্স দেখতে পারেন 18.09, 3 ইয়ার্সের দেখতে পারেন 29.52, মানে প্রায় কিন্তু 30%-এর কাছাকাছি। 5 ইয়ার্সে দেখতে পারেন 37.63, এমনকি 10 ইয়ার্সে আপনি দেখতে পারেন 17.75। বেঞ্চমার্কের ক্ষেত্রে দেখতে পারেন 1 ইয়ার্সের ক্ষেত্রে দেখতে পারেন 7.38, এবং 10 ইয়ার্সের ক্ষেত্রে দেখতে পারেন 17.70, এবং মধ্যখানের গুলো আপনি দেখতে পারেন। তো যদি আপনি বেঞ্চমার্কের সাথে এই ফান্ডটি বিট করেন, তাহলে দেখতে পারেন প্রতিটা টাইম ফ্রেমে কিন্তু এই ফান্ডটি বেঞ্চমার্কে কিন্তু বিট করেছে, যেটি একটি খুব ভালো পারফরমেন্স আপনি বলতে পারেন। র্যাঙ্ক উইথ ক্যাটাগরি, তো প্রতিটা ইয়ারই আপনি দেখতে পারেন 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার্স, 7 ইয়ার্স এবং 10 ইয়ার্স, প্রতিটা ক্ষেত্রে কিন্তু নাম্বার 1 পজিশন কিন্তু এ হোল্ড করছে। তো এই জন্যই কিন্তু এই স্কিমটা এতটাই মার্কেটে পপুলার। এটির আপনি যে পাস্ট পারফরমেন্স সেটি আপনি এখানে দেখছেন, প্রতিটা ইয়ারই এই ফান্ডটি বেঞ্চমার্কে কিন্তু বিট করছে, সেই জন্যই কিন্তু এই ফান্ডটি মার্কেটে এতটাই পপুলার। তো নেক্সট প্যারামিটারে আমরা দেখবো এই ফান্ডটির এর যেসব কম্পিটিটর গুলি আছে তার সাথে আমরা কম্পেয়ার করে দেখবো এই ফান্ডটি কতটা তাদের থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে।
তো এটির কম্পারিজনের ক্ষেত্রে আমরা এখানে যে গ্রিন কালারের যে আমাদের বেঞ্চমার্ক সেটি আমরা নিয়ে নিয়েছি, এবং ব্লু কালারের মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড আমরা নিয়ে নিয়েছি, এবং এই যে পার্পল কালারের যেটি আছে সেটি হলো এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। তো এখানে আপনি দেখতে পান আজকের ডেটে মতিলাল অসওয়াল যে মিড ক্যাপ ফান্ড সেটি কিন্তু যে বেঞ্চমার্ক এবং যে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এই দুটিকেই কিন্তু বিট করছে, এবং যথেষ্ট ভালো মার্জিনেই কিন্তু বিট করছে। আপনি এদের গ্রাফটা দেখলে বুঝতে পারবেন। তো এবার আমরা নেক্সট কম্পিটিটরকে নিয়ে নেব, এটি হলো নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। তো এখানে আপনারা দেখতে পান মতিলাল অসওয়াল এবং নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড এই দুটো কিন্তু সিমিলার একই রকমই পারফরমেন্স করছে, কিন্তু বর্তমান সময় এই ফান্ডটা কিন্তু নিপন ইন্ডিয়া এবং যে বেঞ্চমার্ক তাদের থেকে কিন্তু বেটার পারফরমেন্স দিচ্ছে। তো সেটি কিন্তু খুব একটা বেশি না, তাহলেও কিন্তু বেশি আছে এই মুহূর্তে। তো আপনি কিন্তু এখানে 5 ইয়ার্স এর যে ডেটা সেটি কিন্তু আমরা এখানে কম্পেয়ার করে দেখালাম। তো নেক্সট প্যারামিটারের দিকে আমরা এগোবো, এবং এখানে আমরা দেখে নেবো রিস্ক রেশিও সম্বন্ধে। তো আপনি যদি কোনো রকমের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই ফান্ডটিতে কতটা রিস্ক আছে সেটি কিন্তু অতি অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট করার আগে জানা উচিত। তো রিস্কোমিটারে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই ফান্ডটি ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই আসছে, কারণ আপনার যে পয়সাটা সেটি কিন্তু সরাসরি ইকুইটি ফান্ডেই চলে যাচ্ছে, এবং সেটি কিন্তু সম্পূর্ণ মিড ক্যাপ ক্যাটাগরিতে, যেটি কিন্তু একটি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই ধরা হয়ে থাকে। তো এখানে দেখতে পাই এই যে রেশিওটা ক্যালকুলেশন করা হয়েছে সেটা কিন্তু 3 ইয়ার্স এর যে রেশিও সেইভাবেই কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে। তো সর্বপ্রথম যে পয়েন্টটি আমরা দেখবো সেটি হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মারফত আপনি এটি জানতে পারবেন যে এই ফান্ডটি কতটা ভলিটাইল। তো এখানে দেখতে পান ক্যাটাগরি অ্যাভারেজের থেকে পার্টিকুলার যে ফান্ডটি সেটির যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটি কিন্তু বেশি, মানে এই ফান্ডটি বর্তমানে বেঞ্চমার্কের থেকে কিন্তু বেশি ভলিটাইল। এরপরে বিটার ক্ষেত্রেও আপনি দেখতে পারেন ক্যাটাগরি অ্যাভারেজ আছে 0.89 এবং পার্টিকুলার এই ফান্ডটিতে আছে 0.83, যেটা কিন্তু একটি মোটামুটি ভালো রেজাল্ট। নেক্সট আছে শার্পি রেশো। তো শার্পি রেশোর মারফত আপনি এটি জানতে পারবেন কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন এই ফান্ডটি আমাদেরকে দিচ্ছে। তো যত বেশি শার্পি রেশো থাকবে ততটাই কিন্তু ভালো। মোটামুটি 1% এর উপরে যদি শার্পি রেশো থাকে সেটি কিন্তু আমরা বেটার হিসেবে ধরে থাকি। তো এখানে আপনি দেখতে পারেন ক্যাটাগরি অ্যাভারেজ আছে 0.83 এবং পার্টিকুলার এই ফান্ডটিতে আছে 1.17, মানে যেটি কিন্তু একটি ভালো শার্পি রেশো। ট্রেনার্স রেশো এটিও কিন্তু মোটামুটি আপনি দেখতে পারেন ক্যাটাগরি অ্যাভারেজের থেকে যথেষ্ট কিন্তু ভালো আছে। তো নেক্সট যদি আপনি আলফার ক্ষেত্রে দেখেন, তো আলফার মানে হলো সিম্পলি কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন কম্পেয়ার টু বেঞ্চমার্ক এই ফান্ডটি আপনাকে প্রোভাইড করছে, যেটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট প্যারামিটার হয়ে থাকে। তো এখানে দেখতে পারেন 0.13 ক্যাটাগরি অ্যাভারেজ আছে এবং পার্টিকুলার এই ফান্ডটিতে আছে 6.47, যেটা কিন্তু পিছনে 3 সালের হিসাবে যথেষ্টই ভালো আলফা এখানে জেনারেট করেছে। এর পাশাপাশি আপনাদের এটিও জানা জরুরি এই ফান্ডটির পোর্টফোলিও টার্নওভার রেশিও কতটা, মানে এই কোম্পানির পোর্টফোলিওর আন্ডারে যে কোম্পানিগুলি আছে সেগুলি কতটা পরিমাণে বাই এবং সেল করছে এটির মাধ্যমে কিন্তু বোঝা যায়। তো এই ফান্ডের কিন্তু আপনি দেখতে পারেন 183% পোর্টফোলিও টার্নওভার রেশিও। বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, সেইভাবেই কিন্তু তারা বাই এবং সেল করে থাকে। কোনো কোনো কোম্পানির পোর্টফোলিও টার্নওভার রেশিও বেশি হয়ে থাকে, আবার কোনো কোনো কোম্পানি অনেকটা কম হয়ে থাকে। তো এটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপরে নির্ভর করে, তাদের বেস্ট রিটার্ন আনার জন্য তাদের কাছে যেটি ভালো সেটাই কিন্তু তারা ডিসিশন নিয়ে থাকে। এটির মানে কিন্তু কখনোই এটি নয় যে পোর্টফোলিও টার্নওভার রেশিও মানেই সেই কোম্পানি খারাপ এবং কম মানে সেই কোম্পানি ভালো, এটি কিন্তু একদমই নয়। কিন্তু হ্যাঁ, এটির মাধ্যমে আপনার একটি আইডিয়া হয়ে থাকবে, মানে আপনার যে পোর্টফোলিওটা সেটি কতবার চেঞ্জ হচ্ছে, এটির মাধ্যমে কিন্তু আপনি সেই আন্দাজ করতে পারেন। তো এবার কথা বলবো এই কোম্পানির অ্যাসেট অ্যালোকেশন সম্বন্ধে। এই ফান্ডটি ইকুইটিতে কতটা পয়সা এখানে ইনভেস্ট করে রেখেছে, এর পাশাপাশি এই ফান্ডটি এই মুহূর্তে কতটা ক্যাশ হোল্ড করে রেখেছে, এই ফান্ডটির ইনভেস্টমেন্ট স্টাইল কিরকম, এই অ্যাসেট অ্যালোকেশনের মারফতে কিন্তু এটি বোঝা যায়। তো এখানে দেখতে পারেন মোটামুটি 67.9% এরা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে, পাশাপাশি 16.41% ডেট ফান্ডে এরা ইনভেস্টমেন্ট করছে। এর পাশাপাশি 15.69% ক্যাশ এরা এই মুহূর্তে হোল্ড করছে। তো এতটা ক্যাশ হোল্ড করে রাখার মানে এটি হলো যারা ফান্ড ম্যানেজার আছে তারা হয়তো ভাবছে যে এই মুহূর্তে মার্কেট অতটা ঠিক না, সেই জন্য তারা হয়তো ক্যাশটা হোল্ড করে রেখেছে। তারা যখন ভাববে তখন কিন্তু এই ক্যাশটা তারা আবার মার্কেটে ইনভেস্টমেন্ট করবে। তো এখানে দেখতে পাই লার্জ ক্যাপে সব মিলিয়ে মোটামুটি 50% তাদের অ্যালোকেশন আছে, এবং মিড ক্যাপেও দেখতে পাই মোটামুটি 50% এর কাছাকাছি তাদের অ্যালোকেশন আছে, এবং স্মল ক্যাপের ক্ষেত্রে দেখতে পাই এই মুহূর্তে কিন্তু এদের কোনো রকম অ্যালোকেশন নেই। অ্যাভারেজ মার্কেট ক্যাপ যদি আপনি দেখতে চান সেটি আপনি এই জায়গায় দেখতে পারেন, এবং কোম্পানির ক্যাপিটালাইজেশনের অনুসারে লার্জ ক্যাপের মধ্যে যেসব কোম্পানি কল করছে সেইখানেই কিন্তু এই কোম্পানি ইনভেস্টমেন্ট করছে। এই জন্য কিন্তু এখানে যে ট্রায়াঙ্গেল দেখতে পারেন লার্জ ক্যাপের মধ্যে কিন্তু আছে। তো যখন আবার এই কোম্পানির মিড ক্যাপ কোম্পানিতে যখন বেশি অপরচুনিটি দেখবে তখন সেখানেও দেখবে তারা আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করছে, এবং এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আপনি তখন মিড ক্যাপ কোম্পানিতেও দেখতে পারেন।
এরপর স্ক্রিনে আপনি এই মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলি আছে সেগুলি কিন্তু আপনি পার্সেন্টেজ ওয়াইজ পরপর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে তাদের নামগুলি দেওয়া আছে এবং পাশে কিন্তু তাদের কত পার্সেন্ট এই কোম্পানিতে তারা হোল্ড করছে সেগুলি কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে প্রথম থেকে 5টা কিংবা 10টা কোম্পানিতে যে লিস্টিং আছে সেগুলি কিন্তু আপনি অতি অবশ্যই চেক করবেন। তো এখানে যে টপ 10 কোম্পানি আছে এখানে কিন্তু এই এএমসি মোস্ট অফ দ্য অ্যালোকেশন কিন্তু হয়ে থাকে, সেই জন্য এই কোম্পানিগুলি কিন্তু আপনাকে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত। তো এখানে আপনি কিন্তু পরপর দেখতে পারেন কত পার্সেন্ট এখানে তাদের ইনভেস্টমেন্ট আছে। এখানে আপনি দেখতে পারেন তৃতীয় পজিশনে কল্যাণ জুয়েলার্স আছে এবং এদের যে অ্যালোকেশন সেখানে দেখতে পারেন 8.09%। কিছুদিন আগে কল্যাণ জুয়েলার্স সম্বন্ধে একটি কিন্তু নিউজ মার্কেটে আসে, সেখানে ইনকাম ট্যাক্স রেড হয়েছিল এবং ব্রাইবারির যে অ্যালিগেশন সেটি কিন্তু তাদের উপর লেগেছিল। সেই জন্য মোটামুটি কল্যাণ জুয়েলার্স এর যে স্টক সেখানে মোটামুটি 50% মতো কারেকশন এসেছিল। পিছনে 6 থেকে 8 মাসের যদি আপনি রেজাল্ট দেখেন সেক্ষেত্রে দেখতে পারেন এই মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ডের অনেকটাই কিন্তু মার্কেট ক্র্যাশ দেখা গিয়েছিল। এর মূল কারণ ছিল কিন্তু এই কল্যাণ জুয়েলার্স, কারণ কল্যাণ জুয়েলার্স এর মধ্যে অনেকটাই কিন্তু এই এএমসির ইনভেস্টমেন্ট আছে। কল্যাণ জুয়েলার্স যখন 50% মার্কেট কালেকশন এসেছিল সেই জন্য কিন্তু পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের এনএভিও কিন্তু অনেকটাই ডাউন এসেছিল। তো এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো নেক্সট প্যারামিটারে আমরা কথা বলবো এই ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্বন্ধে। তো অনেকেই কিন্তু এই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের টোটাল যে পোর্টফোলিও সেটি দেখে, তাদের রিটার্নটা দেখে, তাদের যে এক্সপেন্স রেশিও সেটিও সম্বন্ধেও তারা স্টাডি করে, কিন্তু এটি তারা দেখে না যে তাদের ফান্ড ম্যানেজার কে আছে এবং তাদের কতটা পারফরমেন্স এর আগে আছে। কারণ আপনার ফান্ড কে ম্যানেজ করছে ফান্ড ম্যানেজার, আপনি যেসব ইনভেস্টমেন্ট গুলি করছেন সেই ইনভেস্টমেন্টের ডিসিশনটা কে নিচ্ছে অবশ্যই ফান্ড ম্যানেজার। সেই জন্য একটু অর্ধেক সেই ফান্ড ম্যানেজার সম্বন্ধেও কিন্তু আপনার নলেজ থাকা অতি অবশ্যই জরুরি। তো এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যেসব ফান্ড ম্যানেজার গুলি এখানে আছে এদের কিন্তু যথেষ্টই ভালো এক্সপিরিয়েন্স আছে। তো এখানে কোন ফান্ড ম্যানেজার কত সাল থেকে আছে এবং তাদের যে ডিটেলস গুলি সেটা কিন্তু আপনি ভিউ ডিটেলস এ ক্লিক করে এখানে দেখতে পারেন। তো এখানে যতটা ইনফরমেশন দেওয়ার মতন আমাদের তরফ থেকে ছিল আমরা কিন্তু সমস্ত ইনফরমেশনই আপনাদের সামনে খুব পরিষ্কার ভাবে তুলে ধরেছি এই ভিডিওটির মারফত। এবার কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন যে এই ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন না করবেন না। তো যদি আপনি এই ফান্ডে অলরেডি ইনভেস্টমেন্ট করছেন কিংবা করার কথা ভাবছেন তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।